আপনভুবন বনসাইয়ে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আপনভুবন বনসাই ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক, বেশ কয়েক মাস যাবৎ আমি আপনাদের সামনে আমার বাগানের কোনো আপডেট উপস্থাপন করিনি। বাগানের পরিচর্যার কারণে এবং আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আপনাদের সামনে দীর্ঘদিন কোনো আপডেট উপস্থাপন করতে পারিনি। এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি আমার বাগানের যে নতুন সেটআপ, বাগানটা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং সেটআপটাও কিছুটা চেঞ্জ করেছি, সেই সেটআপগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে প্রথমে আমি আমার কলার বাগানটা আপনাদের সামনে একটু দেখিয়ে নিচ্ছি। আপনারা এর আগে দেখেছেন আমি ছোট ছোট কলার গাছ লাগিয়েছিলাম। সেই কলার গাছগুলো এখন অনেক বড় হয়েছে এবং ফলনের প্রায় কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো কলার বাগানের মাঝখানে চলে এসেছি। সবগুলো গাছ অনেক বড় হয়েছে। তবে একটা সমস্যা আমার এখানে সবচেয়ে বেশি, আমার বাগানে গাছপালা প্রচুর, বিভিন্ন ফলের গাছ অনেক বেশি। সূর্যের আলো নিচে আসতে পারে না খুব একটা, এর জন্য আমার গাছগুলো বেশ লম্বা হয়ে গেছে। তবে আশা করছি খুব শীঘ্রই কলা ধরা শুরু করবে। এখানে একটি লতানো সবজির মাচা তৈরি করেছি, লাউ গাছ লাগানো হয়েছে। লাউ গাছ আস্তে আস্তে পুরো মাচা ছড়িয়ে যাবে আশা করি। বিভিন্ন প্রজাতির কিছু চারা এখানে রাখা আছে পলিথিনের প্যাকেটের মধ্যে। সময়ের সাথে সাথে বিভিন্ন বড় বড় পাত্রে এগুলো ট্রান্সপ্লান্ট করব। দর্শক, আপনারা কেউ কেউ জানতে চেয়েছেন আমার হান্টিং করা সেই পিপল ট্রি, যে পাকড় গাছ, সেই পাকড় গাছের বর্তমান কি অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোভাবেই সার্ভাইভ করছে। বিভিন্ন জায়গা থেকে শাখা প্রশাখা গজাচ্ছে এবং কয়েকবার উপর থেকে পোর্ডিং করে দিয়েছি, হার্ড পোর্ডিং। এই হচ্ছে গাছের বর্তমান অবস্থা। ক্যাকটাস ফুল ফোটা শুরু হয়েছে। মেহেদি গাছ টবের মধ্যে লাগিয়েছি। উপর দিকে কিছুটা পোকার আক্রমণ শুরু হয়েছে। কয়েকদিন যাবৎ আমি দেখতে
ব্যক্তিগত কারণে আমার বাগানে আসতে পারিনি। এখানে অর্গানিক কীটনাশক ছিটালেই রিকভার করা যাবে। কাঠগোলাপের গাছ বেশ বড় হয়ে গেছে। হিবিস্কাস, এখানে একটি চন্দন গাছকে কাট করা হয়েছে। টগর ফুলের গাছ বেশ ঝাঁকড়া হয়েছে। এখানে একটি হোয়াইট বুশ ট্রি, এখানে বেশ কিছু ভিন্ন ধরনের গাছের চারা সংরক্ষিত করে রাখা হয়েছে। পরবর্তীতে সময়ে সময়ে বিভিন্ন বড় বড় টবের মধ্যে এই চারাগুলোকে রিপোর্টিং করব, ট্রান্সপ্লান্ট করব। এই যে আরেকটি হান্টিং করা পিপল ট্রি এর একটি মোটা গুড়ি কিছুদিন আগে হার্টমোনিং করে দিয়েছিলাম। এখন আবার নতুন করে কুশি গজাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঢাল থেকে একটা দুটো করে কুশি গজাচ্ছে। খুব শীঘ্রই আবার পাতায় পাতায় ছেয়ে যাবে এই গাছটি। ফাইকাস, পিপল ট্রি, ট্রি ট্রাঙ্ক পিপল ট্রি। এটা হচ্ছে শাল গাছ, গজারি গাছ। প্রত্যেকটা গাছের সাথে আপনাদের হয়তো ওইভাবে পরিচয় করিয়ে দিতে পারবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে সমস্ত গাছ এক নজর দেখিয়ে নেওয়ার জন্য। অ্যালোভেরা কোনো কিছুতে খেয়ে নিয়েছে ডগার পাতাগুলো। আমার বাগানের বেশিরভাগ গাছই আমি বনসাইয়ের জন্য প্রিপেয়ার করছি, ট্রেনিং এ রাখছি। বেশিরভাগ গাছগুলোকে আমি বনসাই তৈরি করবো, এগুলো সব ট্রেনিং এ আছে। আর আমার এই বাগানের বয়স খুব বেশি না। আমার চ্যানেলের ভিডিও আপডেটিং এর যে বয়স এবং আমার বাগানের বয়স সেম। আপনারা আমার ভিডিওগুলো যখন থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করা শুরু করছি সেই ডেট থেকে আমার বাগানটিকেও তৈরি করা শুরু করেছি। সুতরাং এই অল্প সময়ে কোনো পূর্ণাঙ্গ বনসাই কারো পক্ষেই করা সম্ভব না। এটি একটি ফরেস্ট বনসাই, আন্ডার ট্রেনিং এ আছে। যদিও শ্যালোপটে দিয়ে রেখেছি, এটি শ্যালোপটেই আন্ডার ট্রেনিং এ থাকবে। আস্তে আস্তে এটির সময়ে সময়ে প্রুনিং করব,
এটি একটি ফাইকাস বেঞ্জামিনা। কুই পোকায় আক্রমণ করেছিল গাছের গোড়ার দিকটা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর মেডিসিন দেওয়ার পর কুই পোকা চলে গেছে। এখন আবার গাছটি তার লাইফ রিকভার করছে। একটি বেনিয়ান ট্রি আন্ডার ট্রেনিং আছে বনসাই হিসেবে। আমার বেশিরভাগ গাছই আন্ডার ট্রেনিং আছে। এগুলো বনসাই হতে অনেক অনেক সময় লাগবে, অনেক বছর শ্রম দিতে হবে, সময় দিতে হবে। বনসাই তৈরি করা এবং যে কোনো শিল্পকর্ম তৈরি করা একটা ধৈর্য সাপেক্ষ ব্যাপার। যার ধৈর্য আছে সেই পারবে, যে ধৈর্য ধারণ করতে পারবে না তার পক্ষে কোনো প্রকার শিল্পকর্মই সঠিকভাবে করা সম্ভব নয়। এটা আমার বাগানের আরেকটি অংশ। এখানে বেশ কিছু গাছ আমি রেখেছি। এখন শীতকাল, গাছের গ্রোথ স্বাভাবিকভাবেই কমে গেছে। আপনারা জানেন শীতকালে গাছের বৃদ্ধি একেবারেই প্রায় থেমে যায়। এই বেনিয়ান ট্রিটি আমার কাছে মাত্র 1 বছর হয়ে এসেছে। তার আগে আমার এক ফ্রেন্ডের কাছে ছিল প্রায় 15 বছর। সে একটি বাউন্ডারি ওয়াল থেকে ছোট একটি চারা উঠিয়ে একটি ছোট্ট পাত্রে রেখেছিল। সেখানেই কোনো প্রকার যত্নার্থী ছাড়াই 15 বছর টিকেছিল। তারপর আমার কাছে এসেছে। আমি এটিকে নতুন করে বনসাইয়ের জন্য আন্ডার ট্রেনিং রেখেছি, নতুন করে কেয়ার করছি। এটি একটি মাল্টার গাছ, বছরখানেক হবে এটার বয়স। এই পটের মধ্যে আমি লাগিয়েছি। এই পটটা আমি কিছুদিন আগে নিজেই তৈরি করেছি এবং এটার একটি পূর্ণাঙ্গ ভিডিও ইউটিউবে দেওয়া আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। এই সাইডে কিছু গাছ রেখেছি, এগুলো রিপোর্টিং করতে হবে। জাস্ট
এক সাইডে রেখে দেওয়ার উদ্দেশ্যেই রেখে দেওয়া। আমার ড্রাগনের গাছের গ্রোথ মোটামুটি হয়েছে, 1 বছরে এই পর্যায়ে এসেছে, এখনো ফল ধরেনি। নাইট জেসমিন প্রতি রাতেই ফুল ফোটে, যদিও আমি এখানে থাকি না, ওই জন্য ফুলের সুবাসটা নেওয়ার সৌভাগ্য আমার হয় না। আমি দিনের বেলাতেই আসি। এদিকেও কিছু গাছ রেখেছি আমি। এই গাছগুলো হচ্ছে ধনে পাতা, খুব সুন্দর সুঘ্রাণ। যে কোনো প্রকার তরকারি অথবা সালাদে এই গাছের পাতা ব্যবহার করা যায়, খুব সেন্টলি। সুপারির গাছ, ভ্যারিগেটেড লিভ হেবিস্কাস, পেন্সিল ক্যাকটাস, বুগেনভিলা, পাম, পিপল ট্রি, আন্ডার ট্রেনিং ফর বনসাই, সুপারি, ফুলের গাছ এখনো ফুল ফোটেনি, শীতকাল চলে এসেছে, এই ফুল ফুটে বর্ষায় সারা সুন্দর তারার মতো ফুটে থাকে। এটি আমাদের এলাকায় অনেককে বলে মহিষের শিং গাছ। মহিষের শিংয়ের মতো ফুলের পর মহিষের শিংয়ের মতো দুটো শিং গজায়, এগুলোর ভিতরেই বীজ থাকে। পিপল ট্রি, আন্ডার ট্রেনিং ফর বনসাই, এটা পিপল ট্রি, রিপোর্টিং করতে হবে খুব শীঘ্রই। রাধাচূড়া,